হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে বিকেলবেলা হাজব্যান্ডের কাছে বায়না ধরলাম, চারিদিকে পানি থই থই করছে, আমাকে পানি দেখাতে নিয়ে যাও। তো সে আমাকে পানি দেখার নাম করে সে কোথায় নিয়ে আসলো, সে আমাকে বিশাল সমুদ্রে দেখাবে বলেছে। আর সে আমাকে কি দেখালো যা দেখে আমি নিজেই হাঁ হয়ে গেলাম। তো চলুন আজকে সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বিকেলবেলা বের হয়ে পড়লাম হাজব্যান্ডের সাথে মোটর সাইকেলে। তো চারিদিকে দেখবো পানির কি অবস্থা। তো আমরা প্রথমে চলে আসলাম আমাদের টাঙ্গাইলের সুরুজ বাজারের পাশে পুরুলা ব্রিজে। তো এখানে সকাল বিকাল প্রচুর মানুষ আসে এই পানির সৌন্দর্য উপভোগ করতে। তো দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পানি, আর এই ব্রিজটাতে দাঁড়ালে দেখা যায় নদীর পুরোটা সৌন্দর্য উপভোগ করা যায় এবং নদীর ঠান্ডা একটা শীতল হাওয়া নেওয়া যায়। তো সেই জন্য প্রচুর ভিড় হয় সকাল বিকাল। তো আমরাও মাঝে মাঝে আসি, তো আজকেও চলে আসি। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বরুলা ব্রিজ। তো এখানে সবসময় অনেক লোকজন আছে পানি দেখার জন্য। খুব সুন্দর একটা পরিবেশ, দেখেন একেবারে পানিতে পড়ে যাচ্ছে। এখান দিয়ে দেখতে খুবই ভালো লাগে, এখান দিয়ে দেখা একেবারে পর্যন্ত পানি একেবারে পড়ে যাচ্ছে। আপনার পানি দেখে আপনার অনুভূতি কি? পানি দিলে মনটা পানির মতো হয়ে যায়, ঠান্ডা শীতল শীতল মোলায়েম। পানি দেখলে কি হয়? পানি দেখলে পরা এরকম নদীর পানি বা বৃষ্টির পানি দেখলে পরা মনটাও একবারে পানির মতো মোলায়েম হয়ে যায়, শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়, মোলায়েম হয়ে যায়। এইরকম মনটাও পানির মধ্যে তো অনেক ঢেউ আছে, মনের মধ্যে কি ঢেউ জাগে এরকম? অবশ্যই মনের মধ্যে কি এরকম ঢেউ হচ্ছে? মনের মধ্যে ঢেউ হচ্ছে, মনে হচ্ছে আর তোমার নেই পানির মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার পানি। ওরে বাবা। তো পানি দেখে আমাদের শাওলম সাহেব আমার সাথে একটু দুষ্টুমি করছিল, আবার আমরা ছুটতেছি সেই সৌন্দর্য উপভোগ করার জন্য, যেখানে যাওয়ার জন্য আসছি বিশাল সমুদ্র দেখাবে আমাকে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। তো চোখের যে সৌন্দর্য এটা আসলে শহরে পাওয়া যায় না। আর এখানে আসতে না আসতে এত সুন্দর একটা শীতল বাতাস গায়ে লাগছিল, কি বলবো, অসাধারণ, খুবই ভালো লাগছিল এই পরিবেশটা আমার। জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছেন অসাধারণ। তো এই ব্রিজ থেকে পুরা একেবারে চক দেখা যায়, পুরা একটা সবুজের সমুদ্র। তো আমার হাজব্যান্ড আমাকে এই সমুদ্রটাই দেখাতে নিয়ে এসেছে, যা দেখে আমি একেবারে হা হয়ে গেলাম। তবে এখানকার পরিবেশটা অসাধারণ ছিল। দেখতে পাচ্ছি আমি, এতদিন তুমি সাদা পানি দেখছো, আজকে দেখো সবুজ পানি। পানিটা একবারে সবুজ পানি থাকে। তো আমাকে নিয়ে আসতে পানি দেখাবে, তো চোখে একটু পানিও আসে নাই, একেবারে সবুজ সবুজ মাঠ, অনেক ভালো লাগতেছে দেখতে। তো বলো কি বলবো, পানি, থই থই পানি দেখতে পাচ্ছি আমি হ্যাঁ তোমার চোখে। তারপরে খুব মুক্ত একটা হাওয়া পাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ। এটা এতদিন সাদা পানি দেখছো। যদিও এখানে সমুদ্রের সন্ধান পেলাম না, কিন্তু এখানে এসে খুব সুন্দর একটা পরিবেশ পেলাম, যেটা আমি চাচ্ছিলাম। প্রচুর গরম ছিল, আর এখানে এসে একেবারে ঠান্ডা হয়ে গেলাম। এত শীতল একটা বাতাস লাগছিল গায়ে, খুবই ভালো লাগছিল। আর বসে বসে ঠান্ডা শীতল মজো খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন আসে এখানে বেড়াতে। তো এর আগে আমি একবার আসছিলাম, এখানে আসলে আসলে মনটা ফুরফুরে হয়ে যায়, এত ঠান্ডা শীতল বাতাস গায়ে লাগে, পুরা চকের বাতাস যেন এখানে সেই লাগে। তো আমি এর আগে একবার আসছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আজকেও খুবই ভালো লাগছে। আমিও ভেবেছিলাম যে এখানে পানি ভরপুর হয়ে গেছে, আর পানি আসলে কি রকম সুন্দর লাগতো বুঝতেই পারছেন। সেখানে বসে বসে হাওয়া খাচ্ছি, সাথে মজো খাচ্ছি। কেমন লাগছে? একের একটা পরিবেশ। এই খোলা হাওয়াটাই চাচ্ছিলাম, যে একটা খোলা একটা হাওয়াতে আমরা বসি, একটু সেরকম একটা পরিবেশ পাইছি। তো বিকেলবেলা দেখতে পাচ্ছেন আকাশটার দিকে তাকিয়ে এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে শিল্পীর তুলি দিয়ে ছবি আঁকানো। আর আমাদের শালম সাহেব অনেকদিন হয় এখানে আসে না, তো সে ভেবেছিল এখানে পানি ভরপুর হয়ে গেছে, আর এখানে পানি থাকলে কি রকম অসাধারণ লাগতো বুঝতেই পারছেন, এরকম একটা পরিবেশ। তো গরমে অনেকেই আসে এখানকার শীতল হাওয়া খাওয়ার জন্য। দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ভুক্তা চকে। তো পুরো টাঙ্গাইলে কোথাও যদি বাতাস নাও থাকে, এইখানে বাতাস থাকবেই, এত শীতল ঠান্ডা বাতাস একেবারে রাস্তার দুই পাশ দিয়ে। গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ দুল খাচ্ছে, আর আমাদের শালম আর আমাদের তাহমিদ শাহ বাতাস পেয়ে কি পরিমাণ মজা করছে দেখতেই পারছেন। আর আমিও তো থাকতে পারছি না এখানে, কি করব বুঝতেই পারছি না। তো দেখতে পাচ্ছেন বাতাস পেয়ে একেবারে আমিও গান শুরু করে দিলাম।
তো ইচ্ছা মতো মজা করলাম, এখানে অনেকটা সময় কাটালাম, খুবই ভালো লাগছিল। তো আপনারাও চলে আসতে পারেন এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য এবং শীতল বাতাস খাওয়ার জন্য এই ভুক্তার চকে। তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ভুক্তা বাজার থেকে একটু এগিয়ে এই চকটা, আর এখানে অনেক মানুষ আসে এখানকার ঠান্ডা শীতল হাওয়া খাওয়ার জন্য। তো আপনারা চলে আসবেন। তো এখানে অনেক সুন্দর একটা বিকেল কাটালাম, খুবই ভালো লাগছিল। আর এখানে খেলাম ছোট ছোট সিঙ্গারা খেলাম, ফুচকা খেলাম, বিভিন্ন রকমের ঝালমুড়ি খেলাম, খুবই ভালো লাগছিল আর সুন্দর একটা বিকেল কাটালাম। তো আপনারাও চলে আসতে পারেন এরকম সুন্দর একটা বিকেল কাটাতে। অনেক খাওয়া দাওয়া করলাম, ফুচকা খাইলাম, ঝালমুড়ি খাইলাম, সিঙ্গারা খাইলাম, আর খাচ্ছি মজো। আর এখন চলে যাব, ঠান্ডা হাওয়া খাইলাম আর কি। তাহলে তো অনেক কিছু খাইছো, পেট ভরে গেছে একবারে। সেই জন্য তো মোটা হয়েছো। এত কিছু খাই তো মোটা হয়ে গেছো। হাওয়া খাইছো বেশি। স্বাস্থ্যই সকল সুখের মূল, বুঝছো? না খাইলে তো বলবো সবাই কিছুই খাও না। তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।